খেজুরের মধ্যে প্রচুর খাদ্য শক্তি আছে। আমরা রমজান মাসে যে রোজা রাখি, সারাদিন পানাহার বর্জন করে থাকি, আমরা যদি সাহারিতে খেজুর খাই আমাদের শরীরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকবে এই খেজুর খাওয়ার ফলে। খেজুর অনেক উপকারী একটা খাবার। আমাদের দেশেও আজকাল খেজুর উৎপাদন হচ্ছে আল্লাহর মেহেরবানিতে। এই খেজুর ইফতারিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধা পাকা আধা কাঁচা খেজুর, যেটা যে অর্ধেক পেকেছে অর্ধেক কাঁচা, সেগুলো তিনি পছন্দ করতেন। সেটা না পাওয়া গেলে সাধারণ খেজুর এটা দিয়ে ইফতার করা, এটা আমরা সবাই জানি। কিন্তু যেটা আমাদের দেশে মানুষ জানে না তা হলো সাহরিতে সাহরি খাওয়া, সাহরিতে আপনার খেজুর খাওয়া সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, ইমানদারের সবচেয়ে উত্তম সাহরি হলো খেজুর। আপনি সাহরিতে ভাত তরকারি যাই খান বা না খান, অন্তত একটা হলো খেজুর খাবেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহর উপরে আমল হয়ে যাবে। রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। রোজাদার ব্যক্তি দিনভর আল্লাহর কাছে দোয়া করতে থাকলে সে দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, এর ভিতরে একজন হলেন আস-সাইমু হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে। আপনি রোজাদার অবস্থায় দোকানে কাজ করছেন, খেতে খামারে কাজ করছেন, আপনি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন, আপনি রাস্তায় হাঁটাচলা করছেন, মা বোনরা বাসা বাড়িতে গৃহস্থলী কাজকর্ম করছেন, এই কাজের ফাঁকে ফাঁকে ওযু নেই, অসুবিধা নেই, এই অবস্থায় আপনি দোয়া করতে থাকেন। রোজাদার অবস্থায় দোয়া কবুল হয়। সারাদিন আপনি মনে মনে আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে নিবেদন করেন, আল্লাহর সাথে আপনি কথা বলতে থাকেন, কারণ দোয়া কবুলের একটা মোক্ষম সময় হলো রমজান মাসে এই রোজা অবস্থায়। বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়, আমরা তখন অনেকে ইফতার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তাহলে